নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি। সৌরভ গাঙ্গুলি বলছে যে বাংলায় বিনিয়োগের নাকি প্রচুর সম্ভাবনা, প্রচুর শিল্প হতে পারে। তাই মনে হয় এতদিনে কত শিল্প হলো, কত কর্মসংস্থান হলো বলে আপনার কাছে আপডেট আছে? বাংলায় এখন কোনো শিল্প নেই। শিল্প বলতে বোম বন্দুকের শিল্প, শিল্প বলতে তোলাবাজি, শিল্প বলতে কাটমানি। এখন যাই না, নতুন শিল্পপতি সৌরভ গাঙ্গুলি, স্পেনের শিল্পপতি, তিনি এখন কোন শিল্পের কথা বলছে? বোম বন্দুক শিল্পের কথা বলছে, না ঘুগনি ঝালমুড়ি শিল্পের কথা বলছে, না তেলে ভাজা শিল্পের কথা বলছে? যাই না। এখন তো বাংলায় একটাই শিল্প দেখতে পাচ্ছি, পরোটা শিল্প। চারিদিকে পরোটা শিল্প গড়ে উঠেছে। পরোটা শিল্পপতিদের যদি বিজনেস সামিটে দেখেছি কিনা জানি না, টাকা দরকার ছিল। বাংলায় শিল্পপতি বলতে ঘুগনি, পরোটা, চপ, আলু, এইসবই তো। মুকেশ আম্বানি বলছে মমতা মানে হৃদয় থেকে ব্যবসা, বাংলায় হৃদয় থেকে ব্যবসা মানে মমতা বলে। মুকেশ আম্বানি হৃদয় থেকে পশ্চিমবঙ্গে কত ব্যবসা করেছে? কত ব্যবসা করেছে? উনি একটা মৌ চুক্তিতে দেখাক না, উনি একটা পেশ করুক যে উনি বিগত 10 বছরে বাংলায় কত টাকা বিনিয়োগ করেছে, সেটা দেখেই দিক। উনি তো প্রত্যেক বছরই আসে, ভালো ভালো কোট প্যান্ট পরে এসে বড় বড় ডায়লগ মারে, আবার চলে যায়, কিচ্ছু ব্যবসা করে না। মুকেশ আম্বানি কোনো এখানে বিনিয়োগ আগেও করেনি, আবারও করবে না। মুখ্যমন্ত্রী ডেকেছে, সম্মানের খাতিরে এসছে, বক্তব্য রাখবে, রেখে চলে যাবে। আপনারা যাদের সাথে জোট করেছিলেন এক সময়, সেই সিপিআইএম এর খসড়াতে বলছে প্রধান বিরোধী কট্টরপন্থী হয়ে উঠতে হবে নাকি বিজেপির বিরুদ্ধে। ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়। ওরা কার বিরুদ্ধে কট্টরপন্থী হবে, কার বিরুদ্ধে নরমপন্থী হবে, কার বিরুদ্ধে শক্তিশালী হবে, ওদের ব্যাপার। ওই বিষয়ে আমি কোনো মন্তব্য করি, সিপিআই মুখপাত্রদের ব্যাপার। কিন্তু আমি বলছি যে আজকে অভয়ের জন্মদিন এবং কোথাও গিয়ে আবারও মৌন মিছিলের ডাক। এখনো অবধি মৌন হয়ে রয়েছে আমাদের রাজ্যের শাসক দল, কোথাও গিয়ে সেই একই কথা, ফাঁসির দাবি। দেখুন, আমি পরিষ্কার বলছি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিলেন, আবার পথে নামতে হবে। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে, তবে অভয়া বিচার পাবে। কারণ এই তৃণমূল দল, এই সরকার, এই দলের অনুপ্রাণিত পুলিশ সবাই মিলে ষড়যন্ত্র রচনা করছে কীভাবে তারা অভয়ার মামলা ধামাচাপা দিতে পারে। তাই জন্য সরস্বতী পুজো নিয়ে এত বিতর্ক হওয়ার পরে অরূপ বিশ্বাস গিয়ে সভাপতির পদে বসেন যোগেশচন্দ্র কলেজে। পরিস্থিতি কতটা বদলাবে বলে মনে হচ্ছে? এরপর কি তাহলে আর পুলিশ দিয়ে পুজো করতে হবে না? না, পুলিশ কোথায়? আমরা দেখছি সিআরপিএফ দাঁড় করে পুজো করতে হচ্ছে। সরস্বতী পুজোটা বাচ্চাদের পুজো, 15 থেকে 20 বছর বয়সী বাচ্চারা, তাদের পুজো। সেই পুজো করতে গেলে কোর্টে যেতে হচ্ছে, সেই পুজো করার জন্য পুলিশ লাগছে, কেন্দ্রীয় বাহিনী লাগছে। ভেবে দেখুন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কি। এটা কলেজের সরস্বতী পুজো, সেই সমস্যার সমাধান করতে রাজ্যের একাধিক মন্ত্রীকে দৌড়ে যেতে হচ্ছে, গুরুত্বপূর্ণ মন্ত্রীদের। ভেবে দেখুন তাহলে পশ্চিমবঙ্গে কাদের রাজত্ব চলছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি। একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে, শিল্প নিয়ে যেখানে এত কথা হচ্ছে সেখানে শিল্পীদের কাজ নেই। গতকাল থেকে বন্ধ টলিউডে শুটিং এবং 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলছে ডিরেক্টর। শুনুন, আমি পরিষ্কার বলছি, টালিগঞ্জে মাফিয়া রাজ চলে। টালিগঞ্জে মাফিয়া রাজ চলছে তৃণমূলের নেতৃত্বে। এর আগে বহুবার দেখেছি গিল্ডের সমস্যা হতে, তাদের অভ্যন্তরীণ ডিরেক্টরদের সমস্যা হতে, তাদের যারা স্টাফরা থাকে তাদের সমস্যা হয়, আরও যারা টেকনিশিয়ান থাকে তাদের সমস্যা হয়। আবার নতুন করে এই ঘটনা ঘটছে। টালিগঞ্জ থেকে যোগেশচন্দ্র কলেজ থেকে সর্বত্র তৃণমূলের মাফিয়া রাজ চলছে। এই মাফিয়া রাজের ফলে আজকে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। টালিগঞ্জে যারা শুধুমাত্র তৃণমূলপন্থী বা যারা তৃণমূল করে, তারা বাদ দিয়ে অন্য কেউ টালিগঞ্জে আজকে অভিনয় করার সুযোগ পাচ্ছেন না। এটা আপনারাও জানেন।